আজ অনেক কিছু রান্না হবে। নমস্কার বন্ধুরা, লিজা উইথ রান্নাঘর উইথ ভিন্সফুটের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভ দীপাবলির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ কালী পুজো, আজ আমাদের বাড়িতে অনেক কিছু স্পেশাল আয়োজন হয়ে করেছি। তো আসুন দেখতে থাকুন আজকে কী রেসিপি। তো চলুন মাছটা কেটে নিই। এটা রুই মাছ আছে, পাকা রুই মাছ, টাটকা মাছটা আমরা কেটে নিই। আসুন দেখতে থাকুন। अच्छा लग रहा সুন্দর রুই মাছ, লাল টকটক করছে, কত রক্ত দেখুন। तीन पीस है तेलটা এদিকে ফেলে দাও, এদিকে ফেলে দাও। এটা মাছের তেল হয়েছে। মাছ থেকে এই তেলটা বেরোলো, এই তেলটা দিয়ে অনেক কিছু করা যায়। সেই রেসিপি পরে দেখাবো। গন্ধে বেড়াল চলে এসেছে বাড়িতে, মশা আছে। এবার ধুয়ে নিই। মাছ আমাদের কেটে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, তারপরে ভাজবো। তারপর দেখা যাক কী করা যায়। মাছ কাটা আমাদের হয়ে গেছে। এবার ফুলকপিটা কেটে নিচ্ছি। এই যে ফুলকপিটা কেটে নিচ্ছি। বন্ধুরা একটু কষ্ট করে দেখবেন ভিডিওটা। আজকে তো যেহেতু কালী পুজো, তাই মনে হচ্ছে চারপাশে বাড়ির পাশেই আমাদের পুজো হচ্ছে, একদম বাড়ির পাশে। সেই জন্য একটু গানের আওয়াজ আসছে, তো কষ্ট করে একটু ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, আমরা রান্না করব বলে শাশুড়ি বৌমা মিলে এই রান্নার চালাটা বানানো হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন চালাটা হয়েছে। এখানেই আমরা রান্না বান্না করবো। পুকুর আছে, পুকুরের সামনে আমাদের কলা গাছ আছে। গরমে ঠান্ডা পুকুরে হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। চলুন দেখতে থাকুন। আমার নুন দিয়ে আছে। মাছ ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিলাম, আর মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে। এবার हाथ दिए তার জন্য আমি এখন নিজে আদা বাটছি, আদা কাঁচা লঙ্কা, আমাদের রান্না দিয়ে মেনু ফুলকপি দিয়ে মাছ দিয়ে তরকারি, মুগের ডাল।
দেখুন শুধু মাছ ভাজছি। অনেক কষ্ট করি, অনেকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আমাদের ইন্টারেস্ট পেতে হবে। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, মাছের তেল ভাজাও হয়ে গেছে। এবার কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফুলকপি তরকারিটা করব, ওই জন্য ফুলকপিটা আর আলুটা তেলে একটু ভেজে নিচ্ছি। এবার একটু নেড়ে নিচ্ছি। ফুলকপি আলুর তরকারির জন্য মশলা আদা লঙ্কা বাটা আর জিরে আর হলুদ আমরা এটা দিয়ে দিচ্ছি। জল দেখুন নামিয়ে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিয়েছি। এবার মাছগুলো তরকারিতে দিয়ে দিচ্ছি। আলুটা ফুলকপিটা সেদ্ধ হয়ে গেলে তারপর তুলে নেব। মায়ের কাছে আমাদের ফুলকপি তরকারি রান্না হয়ে গেছে। এবার ডালটা করব। কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। মুগের ডালটা সেদ্ধ করা আছে। এবার এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। ফুটে যাক। মেনু রেডি। এবার নামিয়ে নিয়ে আমরা দুপুরে খাবার খাবো। আমাদের ডাল হয়ে গেছে, তুলে নিলাম কড়াই থেকে। ডাল, ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, মাছের তেল। এবার আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। মাছ দিয়ে আলু দিয়ে তরকারি। রান্না খুব ভালো হয়েছে। আমরা একটু খেতে বসেছি, খুব ভালো লাগছে। বৌমা রান্না করেছে। আর দুপুরে আমরা খেতে বসে পড়েছি, শাশুড়ি বৌমা বসে পড়েছে খেতে। তো রান্না হয়ে গেছে, খাচ্ছি। আজ শুভ দীপাবলি। সবাইকে আবারও বলছি দীপাবলির অনেক অনেক দিনের শুভেচ্ছা। বড়দের প্রণাম আর ছোটদের আমাদের থেকে অনেক অনেক ভালোবাসা। ছোটরা যারা বাজি পোড়াবে খুব সাবধানে বাজি পোড়াবে, আনন্দ করবে অবশ্যই, কিন্তু খুব সাবধানে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আগামী দিন আরও ভিডিও আসছে। আজকের